বাঁধাকপি রান্না করব সয়াবিন দিয়ে। বাঁধাকপি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগুনে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। বাঁধাকপিটা দেখো সিদ্ধ হয়ে গেছে আর ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর কিছু সয়াবিন সিদ্ধ করে হালকা করে সিদ্ধ করেছি, করে গরম জলটা ভালো করে হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে জলটা ফেলে দিয়ে সয়াবিনটাকে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আলুটাও ভেজে নেব। ডুমো করে আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নেওয়ার পরে যে সয়াবিনটা কেটে কেটে ছোটো করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে। একটু ভাজা হলে সয়াবিনটার মধ্যে ঢেলে দেবো। যে সয়াবিনটা দেখো আমি কেটে আরও ছোটো করে নিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেবো সয়াবিনটাকে। সয়াবিন প্রায় ভাজা হয়ে এসছে, এই যে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার একটু আদা আর একটু জিরে দিয়ে দিলাম। আর কোনো মশলা কিন্তু দেবো না। আমি কিন্তু এই বাঁধাকপিটা আজকে একটু সয়াবিন দিয়ে করছি, কোনো মশলাই আমি দেবো না, মশলা ছাড়া। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে কেটে রাখা যে বাঁধাকপিটা সিদ্ধ করেছি সিদ্ধ বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই বাঁধাকপির মধ্যে এখন আবার নুন আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর পুরো ঢাকনাটা দিয়ে চাপা দিয়েই আমি রান্নাটা করব। আর এর মধ্যে আমি কোনো মশলা দেবো না। ঘরে আমার টমেটো আজকে ছিল না, একটু টমেটো সস আছে, সেটা শুধু একটু দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে রেখেছি, এই যে খুললাম, দেখো অনেকটা কিন্তু কমে এসেছে, সিদ্ধ হয়ে এসছে অনেকটা। দেখো এক গামলা লাগছিল দেখতে, এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে কমে গেছে। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু একটু দিতেই হবে, তা না হলে কিন্তু স্বাদের কোনো ব্যালেন্স হবে না। এবার ভালো করে কষাতে থাকবো, একদম শুকনো করে আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, না ধনে পাতা না গরম মশলা আর কিছুই আমি এর মধ্যে দেবো না। শুধু এবার ভাজা ভাজা করে নামিয়ে নেব। সামান্য একটু এই যে টমেটো সস দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়ে একদম শুকনো করে নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করলেই আমার সয়াবিন দিয়ে বাঁধাকপি একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তোমরা এইভাবে খেয়ে দেখো। দেখো সয়াবিন দিয়ে বাঁধাকপি একদম রেডি।